দেখতে পাবো আপনার আমার পাশের বাড়ি থেকে জঙ্গি বেরোবে, কারণ জঙ্গি কোথায় থাকে আমার রাজ্য পুলিশ জানে না। কাল অভিজিৎ গাঙ্গুলির গাড়ি দাঁড় করিয়ে বাবুল সুপ্রিয় ওনার সঙ্গে বর্ষা করছিলেন। এবার এই জন্য অনেক ট্রাফিক জ্যাম হয়েছে সামনে নবান্ন। মমতার পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু করেনি, শুধু দেখছিলেন। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, কলকাতা পুলিশ এখন খুব ব্যস্ত তাদের নিজেদের ইমেজ কন্ট্রোল করতে, নাম্বার ওয়ান। কারণ তারা শুনে নিয়েছেন পুলিশ মন্ত্রী তাদের উপরে কী জাতীয় কথাবার্তা বলছেন। পুলিশ মন্ত্রী তার সমস্ত দোষ সমস্তটা পুলিশের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন, এবং ছোট নিচুতলার পুলিশ কর্মীরা চুরি করে তিনি বলছেন, নিচুতলার পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গায় তোলা খায় তিনি বলছেন, তিনি এত কিছু বলছেন, কিন্তু তিনি এটা বলছেন না যে উনি পুলিশ মন্ত্রী, ফলে যারা যারা এটা করেন উনি তো জানেন, তাহলে আপনি সাসপেন্ড করছেন না কেন তাদের? আপনি এখন বলছেন, আমরা দেখলাম বারাবণী থানার ওসি তাকে আপনি সাসপেন্ড করলেন কেন না? বারাবণী ব্লক সভাপতি অসিত সিং, টিএমসি ব্লক সভাপতি, তাকে কেক খাওয়াচ্ছেন, সেই অপরাধে আপনি ওসি বারাবণীকে সাসপেন্ড করলেন। আমরা জিজ্ঞেস করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার বাড়ির কালী পুজোতে যখন আইপিএস অফিসার পঞ্চনন্দা খালি পায়ে ভোগ বিতরণ করতো তখন কিছু বলেননি তো? আমরা যখন দেখেছি আপনাকে মা বলে ডাকে কালীঘাট থানার শান্তনু সিনহা বিশ্বাস, সমস্ত পুলিশ মহলটাকে আতঙ্কের জায়গায় রেখে দিয়েছে, কাউকে প্রমোশনের ভয় দেখানো, কাউকে চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখানো, কাউকে পেনশন আটকে দেওয়ার ভয় দেখানো করে এমন একটা মহল তৈরি করে রেখেছেন। তাহলে আপনি সেগুলো দেখতে পান না? আপনি দেখতে পাননি যে বিনীত গোয়েল কি সুন্দর পদ্ধতিতে অভয়ার হত্যাকাণ্ডটাকে একদম প্রশাসনিকভাবে সেটা কিভাবে পাল্টে দিয়েছিলেন, প্লেস অফ অকারেন্স বদলে দিয়েছিলেন, কি কাজ করেছে আপনি তখন সেগুলো দেখতে পান না। আপনি যত নিচুতলার পুলিশ কর্মীদের ঘাড়ে বন্দুক রেখে আপনি সমস্তটা চালিয়ে দেবেন, ফলে এখন বর্তমানে পুলিশ খুব দ্বিধান্বিত, তারা কাজ করবে কি তারা কাজ করবে না। কাজ করলেও তাদের দোষ, কাজ না করলেও তাদের দোষ। ফলে তারা এখন যে মানসিক স্টেজে আছেন তাতে এই পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার আরও খারাপ হবে, এই পশ্চিমবঙ্গে ক্রিমিনালরা আরও বেশি চারিদিকে ছড়িয়ে বেড়াবে, এই পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাবো আপনার আমার পাশের বাড়ি থেকে জঙ্গি বেরোবে, কারণ জঙ্গি কোথায় থাকে আমার রাজ্য পুলিশ জানে না। জঙ্গি ঢুকে পড়ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে বিএসএফ গুন্ডা ঢোকাচ্ছে। আরে কি মুশকিল, আমরা সবাই জানি যে জঙ্গি ঢুকে পড়ছে, এবং যার জন্যে সীমান্তের অঞ্চলগুলোকে কারা করছে, সীমান্তগুলো দেখে কারা? ওসি এসপি, তাদের আন্ডারে ক্রিমিনালরা থাকে না, ক্রিমিনালদের আন্ডারে থাকে ওসি এসপি, যার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে উনি এই ধরনের কথাবার্তা বলছেন। আমরা মনে করে দেখুন 2011 সাল ভবানীপুর থানাতে যখন কিছু ক্রিমিনালকে ধরেছিল ভবানীপুর থানা, তখন মাননীয়া গিয়ে তাদেরকে ছাড়িয়ে এনেছিল এবং বলেছিল আমি গুন্ডা কন্ট্রোল করি। সেই দিনই তৈরি হয়ে গেছিল পশ্চিমবঙ্গে যে গুন্ডা ক্রিমিনাল তাদের আন্ডারে থাকবে পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসনের আন্ডারে তারা থাকবে না। যার জন্য আমরা দেখতে পাচ্ছি ওপেন শট খুন হচ্ছে। আমরা দেখতে পারলাম যে বাবলা সরকারকে কিভাবে খুন হলো, আমরা দেখতে পারলাম 108-এ সুশান্তকে কিভাবে। এখন শাসক দলের যারা জনপ্রতিনিধি তাদেরকে বন্দুক টেনে দেওয়া হচ্ছে, সামনে দাঁড়িয়ে গুলি করে দেওয়া হচ্ছে। কোনো ল অ্যান্ড অর্ডার নেই পশ্চিমবঙ্গে, সুতরাং পুলিশ নিয়ে আপনি কী কথা বলবেন?